সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে মূলত বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে তাদের সাথে জামাত নেতৃত্বাধীন ইসলামী মনোভাব সম্পন্ন এবং এর বাইরে আরও দু একটি দল রয়েছে, সেগুলোকে ঘিরে যে জোট এর মধ্যে। তো জামাত নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের সাথে সবশেষ যুক্ত হয়েছে এনসিপি, এবি পার্টি এবং এলডিপি, অর্থাৎ কর্নেল অলি আহমেদের যে রাজনৈতিক দলটি রয়েছে। তো অন্যান্যদের ব্যাপারে তো সমালোচনা না থাকলেও অনেকেই কর্নেল অলির সমালোচনা করছেন যে তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম যে উপাধিটি রয়েছে, তিনি এই উপাধির অধিকারী হয়ে তিনি কি করে মুক্তিযুদ্ধ বিরোধী একটি রাজনৈতিক দল জামাতের সাথে এভাবে নির্বাচনে জোট করলেন। তো এই ব্যাপারে তিনি বলছেন যে জামাত এখন একটি পরিশুদ্ধ দল এবং 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম সেটি যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে তাদের নানা রকম বৈষম্য এবং বাংলাদেশিদের প্রতি পূর্ব পাকিস্তানিদের প্রতি তাদের যে বৈষম্য এবং নিপীড়নমূলক যে আচরণ, তার বিরুদ্ধে যেমন তখন যুদ্ধ করেছি, ঠিক তেমনি 2024 সালের জুলাই আগস্টে যে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে জামাতের যে ছাত্র সংগঠন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেই অর্থে জামাত এখন একটি পরিশুদ্ধ রাজনৈতিক দল, যে 2024 জুলাই আগস্ট পরবর্তী রাজনীতিতে জামাতের যে রাজনীতি, এটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটি বলছেন তিনি। তো এই নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় আরও বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলা হচ্ছে জামাত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি, বলছেন কর্নেল অলি। প্রতিবেদনটির বিস্তারিত বলা হয়েছে, জামায়াতে ইসলামীকে পরিশুদ্ধ দল উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেছেন, পরিশুদ্ধ না হলে মুক্তিযোদ্ধা ও বীর বিক্রমরা তাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতেন না। তার দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখা তরুণদের বড় একটি অংশ জামায়াতের সঙ্গে যুক্ত ছিল এবং মুক্তিযুদ্ধের শক্তি ও জুলাইয়ের আন্দোলনের শক্তি এখন এক জায়গায় এসেছে সুশাসনের লক্ষ্যে। সোমবার 5 জানুয়ারি রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে এবং মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করেছে, সেই তরুণদের অধিকাংশই ছিল জামায়াতের ছেলেরা। আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তারা দ্বিতীয়বার দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা সবাই একই লক্ষ্যে একত্র হয়েছি, লক্ষ্য একটাই, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। এলডিপি সভাপতি স্পষ্ট করে বলেন, এলডিপি ও জামায়াতের মধ্যে কোনো সাংগঠনিক একীভূতকরণ হয়নি। আমরা জামায়াতে যোগ দেইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা নয়, আমাদের প্রতীক ছাতা, তিনি জানান। রাজনৈতিক বাস্তবতায় আসন সমঝোতার সিদ্ধান্ত হয়েছে, যে আসনে এলডিপি প্রার্থী দেবে সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং একইভাবে জামায়াত যেখানে প্রার্থী দেবে এলডিপি সেখানে প্রার্থী দেবে না। দেশ পরিচালনার প্রশ্নে বিদেশি প্রভাবের অভিযোগ তুলে অলি আহমদ বলেন, বাংলাদেশ কিভাবে চলবে তা এদেশের জনগণই নির্ধারণ করবে, ভারতের সঙ্গে বিরোধ নেই। উল্লেখ করে তিনি বলেন, দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে তা বাস্তবায়ন করা হবে। এই ধরনের বেইমানি ও মুনাফিকের রাজনীতিতে তারা জড়াবে না। ভারত প্রীতির অভিযোগ এনে তিনি আরও বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না, যারা দালালি করছে তাদের চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিন। অর্থ, নারী সহ নানা লোভে পড়ে তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। একই প্রসঙ্গে তিনি বলেন, আমরা মোদির গোলাম হিসেবেও কাজ করব না, অমিত শাহের গোলাম হিসেবেও না। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করবে বাংলাদেশের জনগণ। তো
তিনি যে কথাটি বলছেন এটি এক অর্থে সঠিকই আছে যে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেখানে অবশ্যই সেখানে জামাতের যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং ওই অর্থে তিনি বলছিলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করেছি আর স্বৈরাচার মুক্ত করেছে যে জামাতের যে ছেলেরা। তো এই জন্য যে তাদের এবং আমাদের লক্ষ্য একই। তো আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে এই জোট। তবে এখানে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে যে জামাত ছাত্রদের যে প্যানেল ছিল সেখানে কিন্তু তারা যে সাফল্য পেয়েছে ওই সাফল্যের যতগুলো কারণ রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের প্যানেলে বৈচিত্র্যতা, অর্থাৎ তারা সব মতের সব ধর্মের মানুষকে তাদের সাথে সম্পৃক্ত করতে পেরেছে। তো জাতীয় নির্বাচনেও কিন্তু জামাত সেই একই কৌশল অ্যাপ্লাই করছে। তো জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন যদিও আলাদা আলাদা পরিসরে হয়ে থাকে, তবে একই কৌশল এখানে কতটুকু কাজ করবে সেটি নির্বাচনী ফলাফলেই বোঝা যাবে। তো সে পর্যন্ত আমরা সকলেই অপেক্ষা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।